আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের 12তম ক্লাসে থাকছে রেফারেন্স ফাংশনের কাজ। এই রেফারেন্স ফাংশনের পার্ট 1 ক্লাসে থাকছে টেবিল অফ কন্টেন্ট। এটি মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। এই টেবিল অফ কন্টেন্ট দ্বারা মূলত বইয়ের সূচিপত্র বা কন্টেন্ট লিস্ট তৈরি করা হয়ে থাকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে বইয়ের সূচিপত্র বা কন্টেন্ট লিস্ট তৈরি করা হয় রেফারেন্স ফাংশনের মাধ্যমে। শেখা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে, তাই আর দেরি নয়। মাইক্রোসফট ওয়ার্ডের 12তম ক্লাসে থাকছে রেফারেন্স ফাংশনের কাজ। এখানে যে রেফারেন্স ফাংশনটি দেখছেন, এই রেফারেন্স ফাংশন হচ্ছে 12তম ক্লাসে থাকছে। এখানে এই পুরো যে অংশটি হচ্ছে রেফারেন্স ফাংশন। এখানে এই রেফারেন্স ফাংশনটি আবার এখানে কয়েকটি অপশনে আছে। প্রথম নাম্বার 1 হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখানে এই অংশটুকু হচ্ছে টেবিল অফ কন্টেন্টস ফাংশনের কাজ। এবং নাম্বার 2 হচ্ছে ফুটনোটস। এখান থেকে এই অংশটুকু হচ্ছে ফুটনোটস ফাংশনের কাজ। এবং নাম্বার 3 হচ্ছে সাইটেশনস অ্যান্ড বিব্লিওগ্রাফি। এখান থেকে এই অংশটুকু হচ্ছে সাইটেশনস অ্যান্ড বিব্লিওগ্রাফি ফাংশনের কাজ। নাম্বার 4 হচ্ছে ক্যাপশনস। এখান থেকে এই অংশটুকু হচ্ছে ক্যাপশনস ফাংশনের কাজ। নাম্বার 5 হচ্ছে ইন্ডেক্স। এখান থেকে এই অংশটুকু হচ্ছে ইন্ডেক্স ফাংশনের কাজ। এবং নাম্বার 6 হচ্ছে টেবিল অফ অথরাইটিস। এখান থেকে এই অংশটুকু হচ্ছে টেবিল অফ অথরাইটিস ফাংশনের কাজ। তাহলে রেফারেন্স ফাংশনটি হচ্ছে এখানে 6টি অংশ আছে, 6টি পার্ট এখানে আছে। আমরা এই রেফারেন্সের পার্ট 1-এ থাকছে, আমরা ক্লাস করব এখানে টেবিল অফ কন্টেন্টস। এই ফাংশনের কাজ সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টস। এখানে কতগুলো ফাংশন আছে: অটোমেটিক টেবিল, অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2 এবং ম্যানুয়াল টেবিল। এখানে মূলত আমরা সাধারণত যে বইগুলোতে আমরা দেখে থাকি সূচিপত্র আছে বা কন্টেন্ট, প্রথমেই লিস্ট আছে যে কত নাম্বার পেজে কি লেখা আছে, কি প্যারাগ্রাফ আছে, এরকম সূচিপত্র দেওয়া থাকে। মূলত এই রেফারেন্স ফাংশনটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ এবং এই রেফারেন্স ফাংশন থেকে এখানে টেবিল অফ কন্টেন্টস থেকে এরকম সূচিপত্র তৈরি করা হয় বা কন্টেন্ট লিস্ট আকারে তৈরি করা হয়। তো এখানে টেবিল অফ কন্টেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাড টেক্সট এখানে যেতে হবে, অ্যাড টেক্সট। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কয়টি ফাংশন আছে: লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 3টা অপশন আছে। এই 3টা অপশনের কাজ কি আমরা দেখে নেব। এখানে আমি একটি টেবিল স্যাম্পল আকারে আগেই তৈরি করে রেখেছি বোঝানোর জন্য লেভেলগুলো। তো আমরা এখানে অ্যাড টেক্সটে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন লেভেল 1। লেভেল 1 হচ্ছে এই প্রথম 1.1 হোয়াই স্টাডি ওয়ার্ডস, এটি হচ্ছে লেভেল 1। এবং লেভেল 2 হচ্ছে 1.2 ইংলিশ ওয়ার্ডস, এটি হচ্ছে দেখুন প্রথমটা থেকে একটু সরে গেছে, এটি হচ্ছে লেভেল 2 হচ্ছে সাবহেডিং। প্রথমটার সাবহেডিং হচ্ছে লেভেল 2। দেখুন প্রথমটা থেকে একটু কিন্তু সরানো, একটু পরে থেকে শুরু হয়েছে 1.2 ইংলিশ ওয়ার্ডস। এবং লেভেল 3 হচ্ছে এখানে দেখুন 1.3 ইন্ট্রোডাকশন 3। তার মানে লেভেল 3টা আবার লেভেল এখানে সাব এডিশন এর থেকে সাবহেডিং এর একটু পরের থেকে আবার এই লেভেল 3 শুরু হয়েছে। এবং এখানে যে এই 2.1 ইংলিশ ওয়ার্ডস, এটি হচ্ছে লেভেল 1, এটি হচ্ছে লেভেল 1। আশা করি এখানে লেভেল 1, 2, 3 আমরা বুঝতে পেরেছি এই ফাংশনগুলো কি। এখন আমরা এই টেবিল অফ কন্টেন্ট তৈরি করব বা সূচিপত্র তৈরি করব। এটি হচ্ছে আমাদের মূল ফাইল। এই ফাইলের উপরে আমরা টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র তৈরি করব। এটি প্রথম পেজের যে লেখাগুলো আছে আমরা দ্বিতীয় পেজে নিয়ে যাব, কারণ প্রথম পেজে বইয়ের সাধারণত সূচিপত্র থাকে প্রথম পেজে। তো আমরা সেকেন্ড পেজে নিয়ে যাব। প্রথম পেজের লেখাগুলো আমরা এখানে সেকেন্ড পেজে নিয়ে আসছি। এখন আমরা প্রথম পেজে হচ্ছে টেবিল তৈরি করব। তার জন্য আমাদেরকে আমার যে এখানে যে পেজগুলো আছে, প্যারাগ্রাফগুলো আছে, এখান থেকে আমি সিলেক্ট করব। তো প্রথমে আছে হোয়াই স্টাডি ওয়ার্ডস, এটাকে সিলেক্ট করব।
এখানে মাউস থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে উপরে যে দেখুন এখানে অ্যাড টেক্সট, টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে গেলে এখান থেকে আমাদের প্রথমে শুরু করতে হবে। অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা এখানে লেবেল অন সিলেক্ট করে দিব। এখানে লেবেল অন সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যাব পরের কি প্যারাগ্রাফ আছে, এখানে আছে হচ্ছে টু ইংলিশ ওয়ার্ডস। এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অন্য পেজে আছে, আমরা আবারও এখান থেকে এই অ্যাড টেক্সট থেকে লেবেল 2 তে ক্লিক করে দেব। এরপরে আমরা তার পরের পেজে যাব। আমরা তার পরের পেজে এখন যাব। এখান থেকে আমরা এই ইন্ট্রোডাকশন 3 এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে লেবেল 3 তে দিয়ে দিলাম। এর পরের পেজে যাব। এর পরের পেজে আমরা এখান থেকে এই 4 ইংলিশ ওয়ার্ডস এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অ্যাড টেক্সটে আবারও ক্লিক করলাম। এখানে লেবেল অন আমি দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমরা প্রথম পেজে যাব। আমরা লিস্টটি তৈরি করব বা টেবিল অফ কন্টেন্টস। এখানে মাউস থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এখন যাব টেবিল অফ কন্টেন্টস এই ফাংশনে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিক টেবিল অন, অটোমেটিক টেবিল 2 এবং ম্যানুয়াল টেবিলে এখানে ক্লিক করলে ম্যানুয়ালি আপনার কাজ করে দিতে হবে। আপনার কোন পয়েন্টটা রাখবেন লিস্টে সেটি লিখতে হবে, পেজ নাম্বার দিতে হবে। আমরা এখান থেকে অটোমেটিক টেবিল অন এটি সিলেক্ট করলাম, বা এটিও আপনি টেবিল 2ও সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে অন সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু এই কন্টেন্টস বা লিস্টটি তৈরি হয়ে গেছে। এখানে দেখুন এই প্রথম হোয়াই স্টাডি ওয়ার্ডস এটি হচ্ছে এখানে লেবেল অনে আছে, এবং দেখুন এই সাবহেডিং হচ্ছে একটু সরে গেছে প্রথম লাইন থেকে, প্রথমটা থেকে একটু সরে। টু ইংলিশ ওয়ার্ডস হচ্ছে লেবেল 2, এবং তারপরে হচ্ছে লেবেল 3 হচ্ছে ইন্ট্রোডাকশন 3। দেখুন এখান থেকে কিন্তু প্রথম এডিং থেকে পরের এডিংটা কিন্তু আরেকটু পরে চলে গেছে। এবং দেখুন এখানে 4 ইংলিশ ওয়ার্ডস এটি কিন্তু লেবেল অনে সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু পেজ নাম্বারও কিন্তু চলে আসছে। এখানে দেখুন হোয়াই স্টাডি ওয়ার্ডস এটি হচ্ছে 2 নম্বর পেজে আছে, এবং 2 ইংলিশ ওয়ার্ডস এটি হচ্ছে 3 নম্বর পেজে আছে। ইন্ট্রোডাকশন এটি হচ্ছে 5 নম্বর পেজে আছে, এবং 4 ইংলিশ ওয়ার্ডস এটি হচ্ছে 7 নম্বর পেজে আছে। এখন আমরা এখানে হোয়াই স্টাডি ওয়ার্ডস 2 নম্বর পেজে এখানে দেখাচ্ছে। আমি 2 নম্বর পেজে গেলাম। দেখুন এখানে কিন্তু 2 নম্বর পেজে হোয়াই স্টাডি ওয়ার্ডস, এবং আমরা 3 নম্বর পেজে চলে যাব। 3 নম্বর পেজে এখানে দেখুন ইংলিশ ওয়ার্ডস। এরপরে আমরা 5 নম্বর পেজে যাব। 5 নম্বর পেজে দেখুন ইন্ট্রোডাকশন 3। এই হচ্ছে এভাবে টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র তৈরি করা হয়ে থাকে। এখানে আরেকটি ফাংশন আপডেট টেবিল, এই ফাংশনের আমরা কাজ শিখব। তার জন্য আমাদেরকে এখানে ধরুন আমরা যে কন্টেন্টস বা সূচিটি তৈরি করেছি, এখানে ধরুন আরেকটি পয়েন্ট আমরা অ্যাড করব। আরেকটি পয়েন্ট অ্যাড করতে হলে আমরা নিচে চলে যাব সরাসরি। এখানে নিচে সরাসরি আমরা এখানে হচ্ছে ধরুন এখানে এই ওভারভিউ অফ কামিং চ্যাপ্টার এই প্যারাগ্রাফটি আমরা নেব, বা এই পয়েন্টটি আমরা অ্যাড করব। আগে করিনি টেবিল তৈরি করার পরে, এখন ধরুন আমরা এই পয়েন্টটি আমরা অ্যাড করব। সেক্ষেত্রে এই পয়েন্টটি সিলেক্ট করার পরে আমরা অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে লেবেল অন সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা সরাসরি উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন সিলেক্ট করার পরে আসে নাই। তার জন্য আমরা আনার জন্য এখানে আমরা এই আমাদের কন্টেন্টস বা এই সূচি বা টেবিলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে আপডেট টেবিল আছে, এই আপডেট টেবিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু দুটি অপশন আসছে। দেখুন একটি হচ্ছে আপডেট পেজ নাম্বারস অনলি, এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে অনলি পেজ নাম্বার আপডেট হবে, এবং এই সেকেন্ড অপশনটি আপডেট এন্টার টেবিল, তাহলে টেবিলটি আপডেট হবে যতগুলো সিলেক্ট করেছি। তো আমি এখানে আপডেট পেজ নাম্বারস অনলি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করে দেব। তার আগে এখানে দেখুন পেজ নাম্বারগুলো একটু লক্ষ্য রাখুন। এখানে দেখুন 2 নম্বর পেজ আছে,
এরপরে ইংলিশ ওয়ার্ডস 3 নম্বর পেজ আছে, ইন্ট্রোডাকশন 5 নম্বর পেজ আছে, ইংলিশ ওয়ার্ডস এখানে 7 নম্বর পেজে আছে। তাহলে 2, 3, 5, 7 এই কটা পেজ আছে। এখন আমি ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু পেজ নাম্বার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে আপডেট হবে অনলি পেজ নাম্বারস আপডেট হবে। ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু 2 ঠিক আছে, 4 নাম্বার পেজ আসছে, 6 নাম্বার পেজ আসছে এবং 8 নম্বরে পেজ নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে যে অপশনটি আমরা অ্যাড করেছি সেটি কিন্তু আসে নাই। তাহলে আমরা এখন সেই পয়েন্টটি আপডেট করব, কারণ এখানে অনলি পেজ নাম্বার আপডেট হয়েছে, পয়েন্টটি কিন্তু আপডেট হয়নি। তার জন্য আমরা আবারও এই আপডেট টেবিলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপডেট সেকেন্ড অপশন আপডেট এন্টার টেবিল, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। এখন ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেই পয়েন্টটি চলে আসছে, ওভারভিউ অফ কামিং চ্যাপ্টার এখানে চলে আসছে এবং এখানে পেজ নাম্বারও আসছে 9 নম্বর পেজ। তার মানে আমাদের এই আপডেট টেবিলের ফাংশনেরও কাজ আমরা শিখে নিলাম। এখন এখানে আমাদের টেবিলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান এই টেবিলটির ফন্ট কালার চেঞ্জ করবেন, তাহলে ফন্ট কালার তার আগে আমরা এখানে যে এই যে আন্ডারলাইনটি আছে, এই লাইনটি যে লাইনটি আছে এই লাইনটির ফাংশনের কাজ আমরা এই লাইনটিও চেঞ্জ করতে পারবো। এখানে আরো কিছু ফাংশন আছে, সেটি দেখার জন্য আমরা এখানে টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন মোর টেবিল অফ কন্টেন্টস ফ্রম office.com। আরো যদি এখানে কিছু স্টাইল যদি আপনি আনতে চান সেক্ষেত্রে office.com থেকে আপনি আরো কিছু স্টাইল, টেবিলের স্টাইল আরো কিছু নিতে পারবেন। এরপরে দেখুন এখানে আছে কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে দুটো অপশন আছে, শো পেজ নাম্বারস, এখানে শো পেজ নাম্বারস, পেজ নাম্বার এখানে ক্লিক করলে দেখা যাবে। আরেকটি আছে রাইট অ্যালাইন পেজ নাম্বারস। তো আমরা এখানে যদি শো পেজ নাম্বারস এটি উঠিয়ে দিই, টিক উঠিয়ে দিই, দেখুন টিক উঠিয়ে দিলে এখানে কিন্তু পেজ নাম্বার এ হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এই প্রিন্ট প্রিভিউতে দেখুন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু পেজ নাম্বার অ্যালাইন্স আকারে শো করছে। আবার এখানে যদি আমি ক্লিক করি উঠিয়ে দিলে কিন্তু এখানে দেখুন পেজ নাম্বার নাই। আমরা যদি এখানে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করার পর এখানে ইয়েস দিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু পেজ নাম্বারগুলো চলে গিয়েছে, পেজ নাম্বারগুলো নাই। আবারও আমরা টেবিল অফ কন্টেন্টসে যাওয়ার পরে কাস্টম টেবিল অফ কন্টেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পরের অপশনটি আমরা দেখি রাইট অ্যালাইন পেজ নাম্বারস। এখানে যে এই পেজ নাম্বারগুলো অ্যালাইন আছে এটিকে যদি আমরা উঠিয়ে দিই তখন কিন্তু পেজ নাম্বারগুলো আর অ্যালাইন অবস্থায় নাই, এটি কিন্তু এই প্রত্যেকটা লাইনের শেষের দিকে চলে আসছে। দেখুন এখানে 1, 3, 5 এখানে চলে আসছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে ইয়েস ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এই পেজ নাম্বার চলে আসছে 2, 4, 6, 8, 9 এখানে কিন্তু চলে আসছে। এখানে যে অ্যালাইন করা অবস্থায় ছিল সে অবস্থায় কিন্তু নাই। আমরা আবারও আগের অবস্থানে গেলাম, এখানে আমরা এই কিন্তু অ্যালাইন অবস্থায় আবারও নিয়ে আসলাম। এখন আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টম টেবিল অফ কন্টেন্টস এখানে যাব। তো এখানে এই দুটো ফাংশনের কাজ কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এখানে ক্লিক করা যদি উঠাই দেন, এখানে ক্লিক করা থাকলে পেজগুলো এখানে নাম্বারগুলো শো হবে এবং এখানে যদি এই অপশনে ক্লিক করা থাকে তাহলে এই নাম্বারগুলো কিন্তু অ্যালাইন অবস্থায় থাকবে। আরেকটি অপশন আছে দেখুন ট্যাব লিডার, এখানে যে এই দেখুন এখানে যে এই ডট ডট যে এই লাইনগুলো আছে এই লাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। তো সেটি চেঞ্জ করার জন্য এখানে দেখুন এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করলে আপনি যদি এখানে নানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ইয়েসে দিলাম, দেখুন এখানে কিন্তু লাইনটি টানা নাই, লাইনটি কিন্তু এখানে টানা নাই। আবারও আমরা এখানে ক্লিক করলাম, এখানে কাস্টম টেবিল অফ কন্টেন্ট এখানে ক্লিক করলাম। এখানে আমরা আবার দেখুন এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে লাইনটি এখানে যে ড্যাশ ড্যাশ একটু বড় আকারে আসছে, গ্যাপটা একটু বেশি আছে। এখানে আবার আমরা চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করলাম, কাস্টম টেবিল অফ কন্টেন্ট এখানে ক্লিক করলাম,
এখানে ট্যাব লিডার এখানে ক্লিক করলাম, এখানে এই অপশনটি সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন ইয়েস। এরপর দেখুন এখানে কিন্তু লাইন, একটানা লাইন এখানে চলে আসছে, একটানা লাইন এখানে চলে আসছে। এখন যদি চান আপনি এই টেবিল বা এই সূচিপত্রের কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, সাইজ একটু বড় করে দিবেন, সেক্ষেত্রে আমরা আবারও টেবিল অফ কন্টেন্টসে চলে যাব, এখানে কাস্টমস টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে এই একটি ফাংশন দেখলাম, এই একটি ফাংশন দেখলাম, ট্যাব লিডারের ফাংশন আমরা এখানে দেখলাম। এখন আমরা কালার চেঞ্জ করব বা এখানে ফন্ট চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, তার জন্য এখানে যে মডিফাই, এখানে মডিফাই অপশনটি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আরেকটি এই মডিফাই আছে, এই মডিফাই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ফরম্যাটিং, এই ফরম্যাটিংয়ে এখানে ক্লিক করার পরে এখানে ফন্টগুলো আপনি যদি এখানে এই ফন্টটি দিতে চান বা এই এরিয়াল ব্ল্যাক এই ফন্টটি দিতে চান বা এখান থেকে অনেক আরো ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই ফন্টটি দিব, এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এখানে প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে ফন্টটি। এখন এখানে সাইজও আমরা চেঞ্জ করে দিব, এখানে ধরেন 14 সাইজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আপনি এখানে এরকম বাঁকা রাখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন, আন্ডারলাইন রাখতে চাইলে এখানে আন্ডারলাইন এখানে ক্লিক করবেন। আমি উঠিয়ে দিলাম, আমি এখানে সোজা রাখবো, সোজা করে দিলাম। এরপরে কালার চেঞ্জ করব অটোমেটিক, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেব, এখান থেকে এই কালারটি আমরা সিলেক্ট করলাম। এখানে দেখুন প্রিভিউতে কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা ওকে বাটনে ক্লিক করব, এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ওকে, এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ইয়েস। দেখুন এখানে কিন্তু কালার, ফন্ট, সাইজ সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন এই ফন্টের সাইজ এবং এই ফন্টও চেঞ্জ করে দিয়েছি এবং সাইজও এখানে চেঞ্জ হয়ে গেছে। এই কালারগুলো এবং ফন্ট কিন্তু অন্যভাবেও চেঞ্জ করতে পারবেন, তার জন্য পুরো অংশটুকু আপনি সিলেক্ট করে নিতে পারেন। এভাবে পুরো অংশটুকু সিলেক্ট করার পরে এই হোম ফাংশন, এখানে যে হোম ফাংশনটি আছে এই হোম ফাংশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে যে অপশনটি আছে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এখানে এরিয়াল ব্ল্যাক এখানে দিলাম, এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম, এখানে সাইজ আমরা এখানে 16 করে দিলাম, এখানে সাইজ 16 করে দিলাম। এরপর আমরা কালারও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। কালার এখানে ধরুন এখানে থেকে কালার চেঞ্জ করে দিলাম। তার মানে এখান থেকে হোম পেজ থেকে আমরা ফন্ট এবং সাইজ, কালার সবই চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা, আমার কাছে আগের ফাংশনটি এই কালারটি ভালো লাগছে, এখানে রাখলাম। এখানে আমাদের কিন্তু এই রেফারেন্সে গেলাম, আবার এই রেফারেন্স থেকে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট, এভাবে এই রেফারেন্স ফাংশন থেকে রেফারেন্স ফাংশনের টেবিল অফ কন্টেন্টস থেকে তৈরি করা হয়। এখন যদি আপনি চান এই টেবিলটি আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে টেবিল অফ কন্টেন্টসে গেলেন, যাওয়ার পরে এখানে একটি ফাংশন আছে দেখুন রিমুভ টেবিল অফ কন্টেন্টস, এখানে ক্লিক করলে আপনার টেবিলটি কিন্তু নাই, ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এছাড়াও আপনি ডিলিট করতে পারেন এভাবে ধরে, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রাইট বাটন, এখানে ডিলিট চাপতে পারেন। ওকে, এভাবে সিলেক্ট করার পরে, এভাবে সিলেক্ট করার পরে এখানে ডিলিট চেপে দিলেন, কিবোর্ড থেকে ডিলিটে চেপে দিলেন, ডিলিট চাপলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে আমরা দেখি হোম পেজে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করার পরে এখানে কার্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম, কার্টে ক্লিক করলেও এখানে ডিলিট হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। অথবা এভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি কার্ট দিলেও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি আজকের এই 12তম ক্লাস থেকে রেফারেন্স ফাংশনের কাজ শিখলাম, যে কিভাবে রেফারেন্স ফাংশনের ফার্স্ট পার্ট 1-এ টেবিল অফ কন্টেন্টস থেকে কিভাবে সূচিপত্র অথবা টেবিল অফ কন্টেন্টস তৈরি করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।